অতুল রান্নাঘরে ঢুকেছে। মুখটা কেমন অন্যরকম লাগছে। একটু বাঁধো বাঁধো গলায় সে বলল, নন্তু মামা এসেছেন। নন্তু মামা? তুলির দু চোখে বিস্ময়। এই মামাটির ব্যাপারে সে কিছুই জানে না। মায়ের দুঃসম্পর্কের ভাই, কিন্তু নিজের মামার চেয়েও বেশি ছিলেন তিনি। ছিলেন শব্দটায় অতুলের কুণ্ঠিত ভাবভঙ্গির একটা ব্যাখ্যা খুঁজে পাওয়া গেল। তুলি একটু অবাক হয়েই বলল, এতদিন এই মামার কথা শুনলাম না কেন? আমারই অপরাধ। সংকোচে অতুল যেন নুয়ে পড়ছে। নিঃসন্তান মামা মামির কাছে সন্তান সম স্নেহ পেয়েছে সে এককালে, পরে তারই উদাসীনতায় অথবা উপেক্ষায় যোগাযোগ ছিন্ন হয়ে যায়। তুলিকে নিয়ে বসার ঘরে গেল সে। মলিন পোশাক পরা এক বৃদ্ধ আর বৃদ্ধা। তুলিকে দেখে তাদের মুখে উজ্জ্বল মায়াময় হাসি। অতুল একগাল হেসে বলল, নন্তু মামা, এই যে তোমাদের বৌমা। তুলি প্রণাম করল তাদের। বৃদ্ধ বৃদ্ধা চিবুক ছুঁয়ে আদর করলেন ওকে। বৌমার মুখ দেখে তো কিছু দিতে হয়। পকেট হাতড়ে একটা 100 টাকার নোট বের করেছেন বৃদ্ধ। বাড়িয়ে ধরেছেন তুলির দিকে। এই নাও মা, এটা আমার আশীর্বাদ। রান্না চাপিয়েছে তুলি। কপালে বিরক্তির ভাঁজ। ওরা একেবারে লটবহর নিয়ে এসে হাজির হয়েছেন। কতদিন থাকবেন কে জানে। অতুল এলো একটু পরে তাগাদা দিতে। ওকে দেখে বিরক্তির প্রকাশ ঘটল। ওনারা তো বিশাল ব্যাগ নিয়ে এসে হাজির হয়েছেন। সহজে নড়বেন বলে মনে হচ্ছে না। না গো, আজ বিকেলেই ট্রেন। কাল এসেছিলেন দক্ষিণেশ্বর কালীঘাট দর্শন করতে। আজ যাওয়ার আগে দেখতে এসেছেন আমায়। বেশ করেছেন। আমি কিন্তু এক গাদা রান্না করতে পারবো না বলে দিলাম। অতুল কিছু বলতে যাওয়ার আগেই শোনা গেল, কি গো মা, একা একা কি করছো? এমন কিছু না। কৃত্রিম হাসি মুখে ফুটিয়ে তুলল তুলি। আমাকে বলো, কি সাহায্য করতে হবে? না না, আপনি বসুন। তুলি ব্যস্ত হয়ে উঠল। সেটি হবে না। তোমার শ্বশুর মশাই তখন থেকে বলছেন, এইটুকু মেয়ে একা একা কত কিছু করবে, তুমিও সাহায্য করো। হাসলেন বৃদ্ধা। সারাদিন সাথে সাথে থেকে হাতে হাতে অনেক কিছু করে দিলেন বৃদ্ধা। কাজ করতে করতে মাঝে মাঝেই ফিরে যাচ্ছিলেন পুরনো দিনগুলোতে। অতুলের ছেলেবেলার কথা, দুষ্টুমির কথা, অতুলের মায়ের কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন। ধীরে ধীরে বিরক্তি কেটে যাচ্ছিল তুলির। বরং স্নেহশীলাই বৃদ্ধার প্রতি মায়া জন্মাচ্ছিল মনের কোণে। দুপুরে খেয়ে উঠে বৃদ্ধ পরম তৃপ্তিতে দুহাত তুলে আশীর্বাদ করলেন তুলিকে। কি যত্ন করে খাইয়েছ গো মা, বহুদিন এমন ভালো খাইনি। সাক্ষাৎ অন্নপূর্ণা তুমি। মনে মনে কুঁকড়ে যাচ্ছিল তুলি। বৃদ্ধ এমনভাবে প্রশংসা করছেন, অথচ কত সামান্য আয়োজন ছিল। এতেই ওরা কত খুশি। যদি জানতেন এই সামান্য আয়োজনেও কতটা উপেক্ষা মিশেছিল। কোনো জটিলতা কুটিলতা নেই। ঝকঝকে সুন্দর আর সরল মনে শুধু জমে রয়েছে প্রবল স্নেহ আর মায়া। যাবার বেলায় তুলি ধরা গলায় বলল, আবার আসবেন কিন্তু। বৃদ্ধ বৃদ্ধার মুখে তৃপ্তির হাসি। তারা চলে যাওয়ার পরেও সেই হাসির রেশ জেগে রইল তুলির।